তার ডায়েরিতে লেখা, আমি এখন দেখি সেই জিনিসগুলো যেগুলো অন্যরা দেখে না। ইফরিত আমাকে জ্ঞান দিচ্ছে ধীরে ধীরে। একদিন তার বন্ধুরা দেখে মারুফ নিজের ছায়ার সঙ্গে কথা বলছে, আর ছায়া নড়ে দেরিতে। মাদ্রাসার ভিতরে অদ্ভুত অন্ধকার ছড়িয়ে পড়ে। ছাত্ররা ভয় পেতে থাকে। কারেন্ট চলে গেলে কারা যেন ঘরের কোণে দাঁড়িয়ে থাকে। মাওলানা রাশেদ মুখ বন্ধ করে থাকেন। একদিন মারুফকে ডেকে বলেন, তুই যাকে ডেকেছিলি তাকে তাড়াতে পারবি না, শুধু দূরে থাকতে পারবি। মারুফ তখন চুপচাপ বলে, আমি তো ওকে ডাকিনি হুজুর, ওই আমাকে বেছে নিয়েছে। এক রাতে মারুফ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দরজা বন্ধ, জানালা খোলা। তার বিছানায় পড়ে থাকে পুড়ে যাওয়া ডায়েরি। আমি এখন জানি সত্য কেমন, ভয়ঙ্কর কিন্তু মিষ্টি। ইফরিত আমার ছায়ায় বসবাস করে। আমি চলে গেলেও সে থেকে যাবে, কারো নতুন ডাকের অপেক্ষায়। পরের দিন আরেক নতুন ছাত্র আসে মাদ্রাসায়। রাতে সে জানালার ধারে দাঁড়িয়ে হঠাৎ ফিসফিস করে বলে, যদি সত্য বলো তাহলে সামনে এসো। পেছনে একটা ছায়া দুলে ওঠে। ভিডিওটিতে লাইক মেরে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন।